নিত্যানন্দ আমার গৌর
এবার নদিয়া আমার শিষ্য ছিল Oh
বিহারি গো গোড়ায় আমার শিষ্য ছিল অনাহত অব্যাহত সমস্ত গ্রামবাসী বৃন্দ সবার কাছে চর্চা রইল কীর্তন জগতের সবচেয়ে ক্ষুদ্রতম কীর্তনিয়া সুরিন্দ্র গোস্বামী ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। হে আমারি গৌরহরি দাস, হে আমার নিত্যানন্দের দাস, সবতারি চরণে যারা শত কোটি প্রণাম। তারপর প্রণাম জানাই ব্রাহ্মণ মন্ডলী ও বৈশ্য মন্ডলী চরণে ও গুরুর গুরু পরম গুরু পিতা মাতার চরণে। আমি যার কৃপায় এই হরিবাসে এসে কিছুমাত্র গৌরাঙ্গের কথা ভক্তের কথা বলার সুযোগ পেয়েছি, ভগবানের কথা, তিনি হলেন আমার পরম পূজনীয় কীর্তিদেব জলসনা নিবাসী ঈশ্বর শশধর গোস্বামীর পুত্র রামচন্দ্র গোস্বামী। তেনার চরণে প্রণাম জানিয়ে ভক্তমণ্ডলীর চরণ ধরে মাথায় নিয়ে শুরু করব ভক্ত আর ভগবানের মধুর কথা। কারণ ভক্ত না কৃপা করলে না ভগবানের কথা বলা সম্ভব হয়। কারণ শাস্ত্রে প্রমাণ দিলেন আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদীয়ার শোভা গৌরা, ফুলের শোভা সুগন্ধ যেমন, সুগন্ধের শোভা অলি, আর কীর্তন বাসরের শোভা হলো ভগত মণ্ডলী। ভগত মণ্ডলী আকাশের শোভা চন্দ্র যেমন, আকাশ কখনো ভালো লাগে না আমার যখন একটা রাত্রিবেলা চাঁদ উঠে। চন্দ্রের শোভাকে
তারা। চাঁদ কখন ভালো লাগে না যখন কতগুলো তারা চাঁদকে ঘিরে থাকে। ব্রজের শোভা কৃষ্ণ যেমন ব্রজে কখন ভালো লাগে না যখন ব্রজের নন্দন কৃষ্ণ থাকে। নদিয়ার শোভা হলো ঘোড়া, নদিয়ায় ঘোড়া থাকলে ভালো লাগে সবার পায়। ফুলের শোভা সুগন্ধ যেমন একটা ফুল কখন ভালো লাগে না যখন ফুলে সুগন্ধ ছাড়ে। আর সুগন্ধের শোভা হলো অলি। অলি মানে কারো জানা আছে? অলি মানে ভবর বা মৌমাছি বলে অলি। ফুলটা কখন শোভা পায়? ফুলের উপর যখন ভবর বসে মধু সংগ্রহ করে। আর কীর্তন আসলে কখন ভালো লাগে না কীর্তনের শোভা দেখো ভগত মন্ডলী। আমাদের চরণ দেবগুলো আমাকে কি আশীর্বাদ করুন যেন দুটো কৃষ্ণ কথা, গৌরাঙ্গের কথা, হরির কথা বলতে পারি। দয়া দিয়ে আমার মহাজন নিবেদন করছেন, ভগবতী তাই আমার নাম আনিলো, তাই আমার নাম আনিলো, তাই আমার নাম আনিলো, তাই আমার নাম আনিলো, ওই যে তাই আমার নাম আনিলো, তাই আমার নাম আনিলো, তাই আমার নাম আনিলো, তেরে মানে তেরে নাম বিলায়ে, ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ করণে করণ কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান বললেন আমি সেই গোলক ছেড়ে গোলকে যাই। তার হলো মাত্র প্রধান তিনটি কারণ। প্রথম কারণ হচ্ছে পরিত্রাণায় সাধনা। ভগবান আসেন সাধুকে রক্ষা করার জন্য। তাহলে আমরা কাকে বলবো সাধু সেবা? ধরে দিন আপনার বাড়িতে কোনো সাধু এলো, তাকে আপনি এক মুষ্টি চাল দেন, 5 টাকা 10 টাকা দান করে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে। ভাবলে হয়তো আজকে আমাদের সাধু সেবা হয়ে গেল। না ভাই, তার মানে সাধু সেবা নয়। আপনার বাড়িতে যদি কোনো সাধু আসে 5 টাকা 10 টাকা দান করে তাড়িয়ে দেওয়ার নাম সাধু সেবা নয়। তাহলে আপনারা বলেন আমরা সাধুকে ছুঁয়ে থাকবো, তার নাম হলো সাধু সেবা। অপরাধ নেবেন না বাবা। একবার কুম্ভ মেলাতে গিয়ে দেখুন তো, অনেক সাধুদের বয়স হচ্ছে 100 বছর, 120 বছর। সেই সাধুদের চুলগুলো ময়দা পেকে জটা হয়ে গেছে। এবার চিন্তা করে দেখুন তো বাবা, জটার মধ্যে কত কি থাকতে পারে? দৈনিক জটার মধ্যে উকুন আছে, সেই উকুন তো সবসময় সাধুর মাথা পরশা করে আছে। উকুনের মধ্যে কি সাধুর বিবাহ হচ্ছে? তাহলে সাধুকে ছুঁয়ে থাকার নাম সাধু সঙ্গ নয়। সাধু যা বলবে জীব যদি করতে পারে এটার নাম হলো সাধু সঙ্গ। কারণ শাস্ত্রে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রকর, লোহামাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন, আর শ্রবণ কীর্তন হইতে হয় জীবের অনর্থকে নিবর্তন, অনর্থ নিবর্তন। তাহলে সাধু সঙ্গ করলে আমাদের কি হবে? অনর্থটা নিবৃত্তি হবে। এবার আপনারা বলবেন অনর্থ কাকে বলে? যেটা মায়েরা আমার নয় সেটাকে আমরা আমার বলে ভাবি। ধরুন আমার বাড়ি নয়, আমার বাড়ি নয়, সেটাকে আমার বলে ভাবি। সেটা কি করে দূরে যাবে? যদি আমরা সাধু সঙ্গ করতে পারি। আমরা সবাই জানি যে মহারাজ ওই সুখদেব গোস্বামী মাতৃ গর্ভে ছিল মেয়েরা 12 বছর। দেখবেন ওখান থেকে একটা শব্দ সৃষ্টি হয়েছিল, ওম নমঃ
ভগবতে বাসুদেবায়। সেই সুখদেব গোস্বামী মাতৃ গর্ভে 12 বছর থাকার পর ঠিক করে নারী ছেদন করার সময় নেই। সেই মাতৃ গর্ভ থেকে বেরিয়ে উলগ্ন অবস্থায় ছুটতে যাচ্ছে ভগবানের নাম গাইতে গাইতে। আর এমন সময় নদীতে কতগুলো মা স্নান করছিল বিভৎস অবস্থায়। তারা এগারো বুঝতে পারে না যে তাদের গায়ে পোশাকগুলো খুলে গেছে। আর ওই সুখদেব গোস্বামীকে দেখে সুখদেব গোস্বামীর বদনে আমার নাম শুনেছে, তারাও তখন বিভোর হয়ে গেছে। তারা এগারো বুঝতে পারছে না যে তাদের গায়ে পোশাকগুলো খুলে গেছে। তাকে দেখে তারা আনন্দে আত্মহারায় হরিনাম করছে। আর এদিকে তারই পিতা ব্যাসদেব মনে মনে চিন্তা করছে 12 বছর পর যদিও পুত্র মাতৃগর্ভ থেকে বাহির হলো, সে পুত্র সংসারকে না দেখে সে কি করছে, গোবিন্দের নাম করতে যাচ্ছে। তখন পিতা ব্যাসদেব বৃদ্ধ পিতা সুখদেবকে চিৎকার করে ডাকছে, ওই সুখদেব বাবা দাঁড়া। আর ওই ব্যাসদেবকে দেখে মায়েরা, যে মায়েরা আমার নদীতে স্নান করছিল, ওই বৃদ্ধ ব্যাসদেবকে দেখে তারা তখন তাড়াতাড়ি করে তাদের লজ্জাটা নিবারণ করছে। ব্যাসদেব চমকে গেল, আমার একটা ছেলে 12 বছরের যুবক, তাকে দেখে মায়েদের লজ্জা হলো না, কিন্তু আমি একটা বৃদ্ধ মানুষ, আমাকে দেখে মায়েদের কেন লজ্জা হলো? কি গো মায়েরা, একটা 12 বছরের ছেলে যুবককে দেখে লজ্জা হলো না, একটা বৃদ্ধ মানুষকে দেখে কেন লজ্জা হলো? তখন ব্যাসদেব জিজ্ঞাসা করছে মায়েদেরকে, মা তোমরা বলতে পারো আমার ছেলে তো একটা 12 বছরের যুবক, ওই ছেলে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে দেখে তোমাদের লজ্জা হলো না, কিন্তু আমি একটা বৃদ্ধ মানুষ, আমাকে দেখে কেন তোমাদের লজ্জা হলো? তখন সেই রমণীগুলো বলে উঠলো, বাবা ঠাকুর, আপনার ছেলে সুখদেব গোস্বামী হচ্ছে মায়া মুক্ত পুরুষ। মায়া মুক্ত পুরুষ আমার ছেলে সুখদেব গোস্বামী কি করেছিল, সংসারকে পিছনে ফেলে সংসার আমার নয় বলে, ভগবানের কৃপা পাবে বলে নিতাই গৌর হরি বলে বাহু তুলে যাচ্ছিল। আর আপনি হচ্ছে মায়াবদ্ধ পুরুষ। কেন? আপনি ভাবছেন যে সন্তান যদিও 12 বছর পর মাতৃগর্ভ থেকে বাহির হলো, সন্তান আমাকে না দেখে সন্তান ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে, তাই হচ্ছে আপনি মায়াবদ্ধ পুরুষ। মায়াবদ্ধ পুরুষকে দেখে কখনো লজ্জা হবে না, মায়াবদ্ধ পুরুষকে দেখলে জীবের লজ্জা হবে। তাহলে অনন্ত ভাবে কিভাবে আমরা যদি সাধু সঙ্গ করতে পারি? ভগবানের দ্বিতীয় কারণ বিনাশ সাজা প্রতিষ্ঠিতম সাধুতম। দ্বিতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে 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 যোগে। দ্বিতীয় কারণ সাধুকে রক্ষা, অসাধুকে বিনাশ, আর ধর্মকে স্থাপন। ভগবান কলিযুগে অবতীর্ণ হলেন। আজকে সেই চৈতন্য মহাপ্রভু সুন্দর সেবা পুজো করে সপ্তাহে আরতি সমাপন করে সুন্দর শয়ন করেছিলেন বিছানায়। হঠাৎ তার নিদ্রা ভেঙে গেল। নিদ্রা ভঙ্গ হয়ে কোন গুরুবীর কথা মনে করি, ভক্তির কথা মনে করি, হেমদন্দে বাহু তুলে ভক্তির আঙ্গিনায় নৃত্য করতে করতে যাচ্ছে। আর এদিকে নরনারীর কত আনন্দ, তারা ডাকছে, গৌর হরি নৃত্য করছে সবাই যেমন। ওগো তোরা দেখবি যদি আয়, ওগো সোনার নদী আয়। এই হরিনামের সঙ্গে সঙ্গে মায়ের দিকে 3টা জিনিস দিতে হবে। একটা হচ্ছে সংস্কৃতি, আরেকটা উলুধ্বনি, বাহুত্তর করে হরি ধ্বনি। ওগো তোরা দেখবি যদি আয়, দেখো দেখো সোনার নদী আয়। ওগো সচি মাতার ধুলা দিয়া যদি আয়, সোনার নদী আয়, সচি মাতার ধুলা দিয়া দিতে যায়। তোরা দেখবি যদি আয়, ওগো সোনার নদী আয়, ওগো সচি মাতার ধুলা দিয়া দিতে যায়। তোরা দেখবি যদি আয়, সচি
গৌরহরি নৃত্য করছিলেন ভক্তের আমির নাকি, আর নৃত্য করতে করতে গৌর সুন্দরের এক ভক্তের কথা মনে পড়েছে। কোন ভক্ত? এমন এক ভক্ত ছিল মায়েরা, যে ভক্তের জন্য বৃন্দাবন থেকে গোপাল এসেছিল তার ঘরে নিজের ছেলে হয়ে। তার কোনো পুত্র ছিল না, বৃন্দাবন থেকে গোপাল নিজে এসেছিল কটিবারের মাথায় করে, কটিবার মাথায় করে হয়ে গোপালকে এনেছিল। সেই ভক্ত দিলদাসের কথা মনে পড়েছে। পুরবেরও ভালো করার মনেতে করিল আর বাসুদেব ঘোষের মনে ওই আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এতক্ষণ ছিলাম আমরা নদিয়া নবদ্বীপে, এবার যাবো আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে যেতে গেলে আমার কার নাম নিতে হয় গো? ভাইরা বলবেন জয় গীতা, রাধে রাধে। একবার সবাই মিলে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন লাল কি, বংশীধারী কি, বংশীধারী কি, বৃন্দাবনে যাবেন কি? বৃন্দাবনে যেতে গেলে তোমার মাথায় তো ঘণ্টা দিতে হবে। তবে জোর করবো না, ঘণ্টা আছে 3 প্রকারে। দেখবেন আগেকার দিনে ঠাকুমা দিদিমারা দিতে এতদিন পর্যন্ত, সেটার নাম হচ্ছে ফুল ঘণ্টা। আরেকটা ওই যে মায়েরা যে বসে আছেন মাঝে বরাবর, এটার নাম হচ্ছে মাঝ ঘণ্টা। দুটো চলে গেছে, আরেকটা এখন বেরিয়েছে বেশি বলে ফপা ঘণ্টা। মানে আমার যখন থেকে মায়েরা বলতে শিখেছে ভাসুরকে পর্দা, তখন থেকে মায়েদের মাথায় নাই পর্দা। চলুন তিনটা জিনিস আসবে, সংসদ ধ্বনি, হলুদ ধ্বনি, হরিত ধ্বনি। রাধা নাম এই জায়গায় বৃন্দাবনে যাবো, গিয়ে আমাদের ভক্তের কথা আশ্বাস করবো। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন লাল কি, হবে কি? বৃন্দাবন ধাম কি, মদন মোহন লাল কি, ভক্তবৃন্দ কি, রাধা রাধা। সবাই মিলে বাহুদুর প্রেমসে রাধা 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 বলো ওরে চলো যাবো মধুর বৃন্দাবন। রাধা 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 বলো তবে যাবো মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, চলো যাবো মধুর বৃন্দাবন। রাধা 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 বলো তবে যাবো মধুর বৃন্দাবন। রাধা নামটি তুইও বলে, না জানি কত সুখানি ধরে। রাধা নামটি তুই অক্ষরে নামে কত সুখাদে জানে। রাধা নামটি তুইও বলে, নামে কত সুখানি ধরে। রাধা নামটি তুই অক্ষরে নামে কত সুখাদে জানে। রাধা 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 বলো ওরে মন, চলো যাবো মধুর বৃন্দাবন। উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। রাধা 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 বলো তবে যাবো মধুর বৃন্দাবন। রাধা 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 রাধা। লজ্জা পেতে হয়, দিন থাকতে হয়। যত বাহুদুর গোবিন্দকে রাখবেন তত গোবিন্দের কৃপা পাবেন। রাধা 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 বলো ওরে মন, চলো যাবো মধুর বৃন্দাবন। উলুধ্বনি। রাধা 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 বলো তবে যাবো মধুর বৃন্দাবন।
সবাই মিলে বলবে রাধে রাধে বলো বৃন্দাবন মে রাধে রাধে গোকুল কুঞ্জ মে রাধে 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 বলি মে রাধে রাধে হাতির বন মে রাধে রাধে আরো জোরে রাধে রাধে শ্যামাকুণ্ড মে রাধে রাধে ব্রহ্মকুণ্ড মে রাধে রাধে কেশি থান মে রাধে রাধে বক্সি বন মে রাধে রাধে केसी खान में 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 राधा 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 बोलो बोलो चलो राधा बोलो राधा 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 बोलो तबे जाओ बोलो राधा नामे करुणा सबाई बोले राधा राधा রাধা নামে করুণাতা সবাই বলি রাধা 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 নামে করুণা সবাই বলে রাধা 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 নামে করুণাতা সবাই বলি রাধা 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 বলো রে মন চলো রাধা বলো রাধা 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 বলো রে মন রাধা রাধা বলো রাধা রানী কি রাম সুন্দর কি ভক্তবৃন্দ কি রাধা রানী কে আবার জয়। আমি বলবো রাধা রানী কি জয় রাধা রানী কে আমার জয় রাধা রানী কে ছেলে না মেয়ে খবরদার বলবেন না মেয়ে কেন এই গ্রামটার নাম কি গো পলাশসাবরি এই পলাশসাবরিতে কীর্তন করতে আসছি ভাবলাম যে অনেকদিন মিষ্টি খাওয়া হয়নি একটু মিষ্টি দোকানে যাই দেখলাম পরপর দুটো মিষ্টি দোকান